বাণিজ্যিকভাবে পাকা কাঁঠাল সংরক্ষণ করার পদ্ধতি বেশ কিছুদিন ধরে দেখছি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে পাকা কাঁঠাল সংরক্ষণ করার পদ্ধতি। আজকে আমি সেটাই ট্রাই করছি, একদম প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিব এটা আসলেই কি সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় কি না, এটা বাণিজ্যিকভাবে নেওয়া যাবে কি না। তো আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা কাঁঠালের কোষ সংরক্ষণ করার পদ্ধতি। তো প্রথমেই আমি এখানে একটা কাঁঠাল নিয়েছি, কাঁঠালের কোয়া ভেঙে নিয়েছি। কাঁঠালটা একটু শক্ত দেখে নিতে হবে, যেটাকে আমরা বলি চাওলা কাঁঠাল। তো এই রকম একটু শক্ত কাঁঠালটাই নিতে হবে, নরম কাঁঠাল নিলে হবে না। এরপরে হচ্ছে কাঁঠালের যে বীজটাকে আমি কাঁঠালের কোষ থেকে আলাদা করে নিয়েছি। তো বীজ ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি এই কাঁঠালের কোষগুলোকে এইরকম একটা পরিষ্কার কাচের বয়ামের ভেতরে ঢুকিয়ে দেব। তো কাঁঠালের কোষগুলোকে এই বয়ামের ভেতরে দিয়ে দিচ্ছি। যেরকম পদ্ধতিতে কাঁঠালের কোষগুলো সংরক্ষণ করা হচ্ছে মানে দেখেছি, সেরকমভাবেই আমি পুরোপুরি ট্রাই করছি। আর এটা কেমন হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব, পুরো ভিডিওটার সাথেই থাকবেন। আচ্ছা, এইখানে আমি গ্লাভস ব্যবহার করিনি, কারণ অল্প পরিমাণে কাঁঠালের কোষ আমি সংরক্ষণ করছি, খুব বেশি দিন এটা সংরক্ষণ করব না তাই। তো আপনারা চাইলে এখানে গ্লাভস ব্যবহার করতে পারেন, হ্যান্ড গ্লাভস। তো এখানে আমি কিছু কাঁঠালের কোষ দিয়ে দিয়েছি এই বয়ামের ভেতরে। এখন হচ্ছে আমাদেরকে সুগার সিরাপ তৈরি করতে হবে এই কাঁঠালের কোষগুলোকে সংরক্ষণ করার জন্য। তো এইখানে আমি একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে নিয়েছি, পানিটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। এইখানে আমি 200 গ্রামের মতো সুগার সিরাপ তৈরি করব, সেই জন্য এইখানে 160 গ্রাম পানি নিয়েছি। এরপর 40 গ্রাম আমি এইখানে চিনি দিয়ে দিয়েছি, সুগার দিয়ে দিয়েছি। এটা আমার 60 গ্রামের কাপটা ছিল, তো আমি 40 গ্রাম পরিমাণে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড। তো অনেকেই হচ্ছে লেবুর রস ব্যবহার করছেন এবং বলে দিচ্ছেন যে সাইট্রিক্স দিলে ভালো হতো। আমার হাতের কাছে যেহেতু ছিল তাই আমি কিন্তু এই সাইট্রিক অ্যাসিডই ব্যবহার করেছি। এতে করে এই কাঁঠালগুলো সংরক্ষণ করার যে ক্ষমতা সেটা বেড়ে যাবে। মানে এই সাইট্রিক্স দিয়েই সংরক্ষণ করা হয়, অনেকেই এর পরিবর্তে লেবুর রস ব্যবহার করছেন। তো আমি এখানে সাইট্রিক্সই দিয়েছি। দেওয়ার পরে মিশিয়ে খুব ভালো করে পানিটা এখন হচ্ছে এই বয়ামের ভেতরে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে দিতে হবে, পানিটা দিয়ে যেন কাঁঠালের কোষগুলো একদম ডুবে থাকে সেটা খেয়াল রাখতে হবে। এরপরে আমি ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। তো এখন কিন্তু এই পর্যায়ে এটা কমপ্লিট। এখন আমি চুলায় একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি। তো পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। এই বয়ামটা, কাচের বয়ামটা এমনভাবে নিতে হবে যাতে করে এই যে আমি ফুটাবো এটা কাচের বয়ামটা নষ্ট না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এরপর ঢেকে 30 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম, তো ঢাকনাটা দেখাইনি, কারণ ঢাকনার মধ্যে আমার ছবি ফুটে উঠছিল, তাই আমি সেই জায়গাটা কেটে দিয়েছি। তো 30 মিনিট বাষ্পরাইজ করেছি এটাকে, মানে বলক আসার পরেও আমি 30 মিনিট ঢেকে ফুটিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। তো এটা খুব সুন্দরভাবে বাষ্প ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে এইভাবেই রেখে দেব, ঢাকনাটা কোনোভাবেই খোলা যাবে না, এটা ইনটেক হয়ে গেছে। তো আমি এটা রেখে দিচ্ছি। 1 তারিখে আমি এই পদ্ধতিটা ট্রাই করেছিলাম, এরপর আমি 5 তারিখে এটা খুলে নেব। মানে 5 দিন পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম এটা দেখার জন্য যে এটা সত্যিই কি কাজ হয় কি না। তো আমি ঢাকনাটা 5 দিন পরে খুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে উপরের অংশটা দেখা যাচ্ছে একটু, এই যে এরকম একটু সাদা সাদা হয়ে গেছে, ফাঙ্গাস এসে গেছে দেখা যাচ্ছে। তো এটা কি নষ্ট হয়েছে কিনা জানি না, আমার মনে হচ্ছে এখানে পানির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল, সেজন্য এরকম হয়েছে। উপরের দিকটাতে পানিটা ছিল না, আর যেদিকে পানিটা মানে যে কোষগুলোর মধ্যে পানিগুলো ছিল ডুবে ছিল, সেই কোষগুলো কিন্তু দেখতে অনেকটা কিন্তু পাকা কাঁঠালের মতোই কালারটা আছে, ঠিক আছে, মানে কালারটা ঠিক আছে। তো কাঁঠালটা খেতে কেমন লাগছে সেটাও কিন্তু আপনাদের বলে দেব আমি।
আমি যে পানিতে ডুবে থাকা ভালো কোষ সেখান থেকে একটা কোষ তুলে নিয়েছি। এরপর হাত দিয়ে দেখে নিচ্ছি যে এটা কীরকম আছে। কাঁঠালের কোষটা কিন্তু যেরকম আমি রেখেছিলাম সেই রকমই আছে। তো এরপর আমি একটু বিসমিল্লাহ করে খেয়ে দেখছি যেটা কেমন লাগে। মানে এটা যে পাকা কাঁঠালের একটা ঘ্রাণ সেটা কিন্তু ঠিকই আছে, খোলার পরে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো আমি কোষগুলোকে বদলে বদলে একটু করে খেয়ে দেখছিলাম। এটা কিন্তু একদম যে ফ্রেশ কাঁঠালের টেস্ট সেই টেস্টটা এটার মধ্যে পাওয়া যাচ্ছে না। মানে কাঁঠালটা নষ্ট হয়নি, যেটা পানিতে ডুবেছিল সেই দিক থেকে নষ্ট হয়নি, বাট এটার টেস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না। মানে 5 দিন রেখেছি আমি, 5 দিন পরে এরকম। যদি এটা 1 বছর রাখা হয় তখন কীরকম লাগবে জানি না। তো মানে নষ্ট হয়নি এটা, মনে হয় সংরক্ষণ করা যাবে যদি পানিতে ডুবিয়ে রাখা হয়। তবে এটার টেস্ট আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই পানিটা একদম ডুবিয়ে দিবেন। তো অনেকেই লেবু রস দিয়ে সংরক্ষণ করছেন, সেটা যদি আপনারা দেখতে চান সেটা হয় কি না সেটাও দেখিয়ে দিব। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আজকের রেসিপি আশা করি একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।